নমস্কার, সবাই কেমন আছো? অনুস লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। একদম সকাল সকাল স্টার্ট করছি ভিডিওটা। স্নান টান করে ফ্রেশ হয়ে জাস্ট একটু ছাদে উঠেছি। এই ঠান্ডার মধ্যেই হালকা রোদটা বেশ ভালো লাগছে। তো আজকেও একটু বেরোনো আছে। এইবারে কেন বেরোবো সেটা হলো কথা। আজকের দিনটা খুবই স্পেশাল। কেন স্পেশাল? কারণ হলো আজকে হচ্ছে সৈকতের জন্মদিন। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন ভালো থাকে, সুস্থ থাকে, ব্যাস এইটুকুনি। তো ওর জন্মদিন ও সেরকম একটা পুরোটা সেলিব্রেট করতে পছন্দ করে না। হঠাৎ কালকেই বললো যে ঠিক আছে আজকে হচ্ছে তো শুক্রবার, ফ্রাইডে তো অফিস থাকেই। তো ও হঠাৎ বললো যে না, ছুটি নেই, থাক। তো আমি বললাম ঠিক আছে, যে জন্মদিনটা সেলিব্রেট করতে চাস চল একটু বাইরে বেরোই, একটু ঘুরে টুরে আসি, একটু খেয়ে টেয়ে আসি। তো এমনিও কিছু কেনাকাটা আমাদের করার আছে, তো কেনাকাটা করব কিছু, আর একটু কিছু খেয়ে চলে আসবো এইরকম ভেবেছি। এবার কী না হয় কী হয় সেটা তোমরা দেখতে পাবে। তো যেটা বলছিলাম, ও খুব একটা জন্মদিন সেলিব্রেট করতে পছন্দ করে না। কারণ হচ্ছে ও মনে করে না, জন্মদিনটা কী সেলিব্রেট করবো, আমি বড় হয়ে গেছি, ওর মধ্যে এই ব্যাপারগুলো খুব আছে যে একটু কেক কাটি, একটু সেলিব্রেট করি, মানে যেটুকুনি ওকে কি করানো হয় ওটাও জোর করেই করতে চায় না খুব একটা। তো আজ একদিন হঠাৎ নিজে থেকে ছুটি নিয়েছে, আমি বললাম ঠিক আছে, যখন ছুটি নিয়েছে দিনটা ওয়েস্ট করে লাভ নেই, তো চলো একটু বেরানো যাক, যেহেতু কেনাকাটা করতে যাবো বেরোচ্ছেই, তো চলো কোথাও থেকে একটু খেতে আসবো, এরকম একটা ভেবেছি। তো যাই হোক, তো আমি সকাল সকাল চান টান করে নিয়েছি, এখন ঘড়িতে বাজছে 9:30 মতো। তো নিচে যাব, একটু পরে নিচে যাব, ব্রেকফাস্ট করব, তারপর রেডি হবো, তারপরে বেরোবো, সৈকত আসবে আনতে, তারপরে রেডি হবো, তারপরে বেরোবো। তো এই আর কি ভাবা আছে। আর ওকে আমি বললাম যে চল কিছু গিফট কিছু কিনি, এগুলি সবেতেই ওর না, এই কেরকম যে গিফট নিতে পছন্দ করে না, জন্মদিন সেলিব্রেট করতে পছন্দ করে, মানে ও একটু এইরকম টাইপেরই আছে। তো যাই হোক, আর যেটা বলা সেটা হচ্ছে, ছাদে যখন আছি তোমাদের একটু আমার গোলাপ গাছগুলো একটু দেখাই, একটু শেয়ার করি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো গোলাপ গাছটা একটু দেখানো যাক। তো এই যে আমার গোলাপ গাছটা, জাস্ট দেখো কি সুন্দর হয়েছে, নিচ থেকে না পুরো একদম ঝাড় দিয়ে একদম হয়েছে, মানে গোল গাছটা হয়েছে, গাছের নিচের মাটিটা না দেখতে পাওয়া যাচ্ছে না, এমন হয়েছে। আমার না টোটাল 6টা গোলাপ গাছ ছিল, ঠিক আছে, কিন্তু গাছগুলো মানে সব 6টার মধ্যেই 3টে গাছ বেঁচে আছে, এই একটা আর হচ্ছে এই একটা গোলাপ গাছ। গোলাপ ফুলটা কি সুন্দর লাগছে দেখো, জাস্ট সূর্যের আলোটা এসে পড়েছে তো, কিন্তু একটা জিনিস দেখে, এই কালারটা একরকম, আবার এই কালারটা আর একরকম হয়ে গেছে, রোদেতে থেকে থেকে এটা কিন্তু এরকম হয়ে গেছে, আর এটা সবে হচ্ছে, মানে আমার একটা গাছে অনেক কালারের গোলাপ আমি পেয়ে গিয়ে থাকি, সেটা তোমরা বুঝতেই পারছো। এই একটা, আর একটা হচ্ছে এই একটা গোলাপ গাছ, ঠিক আছে। এছাড়া আমার ম্যাট রেড কালারের একটা গোলাপ গাছ ছিল, আর একটা হোয়াইট কালারের ছিল, আর একটা মিনি গোলাপ ছিল যেটা পিঙ্ক কালারের ছিল। সবকটা গোলাপ গাছই আমার নষ্ট হয়ে গেছে। কীভাবে নষ্ট হয়েছে আমার না জানা ছিল না যে হনুমানে গোলাপ গাছকে নষ্ট করে দেয়, মানে গোলাপ গাছ যে খায় হনুমানে, সেইটা আমার মানে জানা ছিল না। হনুমানের থেকে বাঁচাতে ছাদে এদিকে ওদিকে সব দিকে সরিয়ে সরিয়ে রাখছে, যে এদিকে হয়তো আসবে না, ও বাবা যেই কে সেই এই গাছগুলোকেও খেয়ে পুরো শেষ করে দিয়েছিল জানো। শুধু এই এই যে নিচের এই যে ডান্ডাটা দেখছো, গোড়া মতো, এই 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 এইটা, এইগুলো শুধু প্রত্যেকটা গাছের ছিল বেঁচে। আমি জল দিয়ে রেখেছিলাম, আর একটু একটু করে সার দিয়েছিলাম গাছটা যখন হচ্ছিল আস্তে আস্তে। তো তারপরে গাছটা এই রকম হয়ে গেছে এখন। তো ভালো লাগছে কি বলবো, মানে হনুমানে যে গাছ খায় এটা আমার জানা ছিল না। তবে এই যে গাছটা এখন বড় হয়েছে, এখন কিন্তু আর হনুমান আসেনি। হনুমান যদি আসে মানে ওর একদম বেস্ট খাবার হয়ে এখানে রেডি হয়ে রয়েছে, একদম এসে মুড়িয়ে খেয়ে চলে যাবে। জানি না গাছগুলোকে কতদিন বাঁচিয়ে রাখতে পারবো, চেষ্টা করব একটু আগলে রাখার। গাছগুলো এত কষ্ট করে হয়েছে, আর গাছগুলো এখন এমন হয়েছে, আমি যখন নার্সারি থেকে গাছগুলো কিনে এনেছিলাম তখন কিন্তু গাছটা যখন বড় হয় এত সুন্দর এত ঝাড় হয়নি আমার গাছটা, এখন যতটা ঝাড় হয়েছে। তো ব্যাস এইটুকুনি শেয়ার করার আছে। তো চলো আবার নিচে চলে যাই, নিচে গিয়ে রেডি হই, আর আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো কি করি না করি দেখতে থাকো। এখন টাটা।
বাড়ি থেকে বেরিয়ে একেবারে মেট্রো স্টেশনে এসে আবার ব্লগটা শুরু করছি। অ্যাকচুয়ালি বাড়ি থেকে বেরোতে আমাদের লেট হয়ে গেছিলো, আমাদের এর আগের ট্রেনটা ধরার কথা ছিল কিন্তু আমরা লেট হয়ে গেছি। যাই হোক, তো মেট্রো স্টেশনে এসে গেছি। এই যে সৈকত বার্থডে বয়। তো এবার এখান থেকে মেট্রো করে আমরা যাবো প্ল্যানে, সেখানে কিছু কেনাকাটা করে তারপরে দেখি কোথায় খেতে যাওয়া যায়। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এসেছিলাম, আমাদের যা যা কেনার ছিল কেনা হয়ে গেছে, এবার আমরা যাবো খেতে। তো চলো যাওয়া যাক। টুকটাক কিছু কেনাকাটা করার ছিল, সেগুলো কেনা হয়ে গেছে। তো এবারে পার্ক স্ট্রিট যাবো, সেখানে গিয়ে দেখি কিছু খাবো। তো এখানে এসেছি, যেতে যেতে হঠাৎ দেখলাম যে এখানে এরকম পিয়ারা, কামরাঙা, সবেদা, জামরুল, শসা সব নিয়ে বসেছে। তো আমরা বললাম যে আমাদের একটা কামরাঙা মেখে দিতে, তো ওই যে মেখে দিচ্ছি। মেখে দিলে খাবো, আর খেয়ে এখান থেকে বেরোবো। তাই তো খেয়ে দিয়ে তারপরে এখান থেকে বেরোবো। তখন মাখুক। মিষ্টি হবে তো? হ্যাঁ, তাহলেই ঠিক আছে। ঠিক করে ভালো করে মেখে দাও। খেয়ে বলে, আমি তো বললাম টক যদি খাও সেটা আমার আলাদা। কথা বলছিলেন কোথায়? আমি দাম জিজ্ঞাসা করিনি। আচ্ছা, আমরা নিউ মার্কেটে কোন সময়টা এলাম, মানে টাইমটা কখন এলাম? ওই 12টার মধ্যে ঢুকে গেছি না না, তাহলে 12:30। মানে নিউ মার্কেটে 12:30 এই সময়টা এলে না পুরো ফাঁকা থাকে, মানে ফাঁকায় ফাঁকায় সব কিছু আর কি জিনিস ঘোরা যায়, তাই না? দোকানগুলোতে সেই ভিড়টা নেই, দুপুরের সময়টা যেরকম ভিড়টা থাকে সেই ভিড়টা নেই। আমরা এখন মিউজিয়ামের সামনে দিয়ে যাচ্ছি, এই যে মিউজিয়ামের সামনে দিয়ে যাচ্ছি। এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে যাব। আর নিউ মার্কেটে এসে এত সুন্দর সুন্দর সব জিনিসগুলো বিক্রি হচ্ছে, সানগ্লাস থেকে শুরু করে সব কিছু বল, এত ভালো লাগছিল। আমরা যখন কোথাও যাব তখন তার আগে এসে কিনে নিয়ে যাবো। আমার বেশি কোনগুলো ভালো লাগছিলো, যেগুলো সেই বিচে পরার যে ওই সানগ্লাসগুলো হয় ওইগুলো বেশি ভালো লাগছিলো। এখানে উইন্টার কালেকশান প্রচুর আছে, এই মিউজিয়ামের সামনে প্রচুর রকমের উইন্টার কালেকশান বিক্রি হচ্ছে। তো চলো হাঁটতে হাঁটতে যাওয়া যাক, আবার ওখানে পৌঁছে ব্লগ করবো। আমরা হাঁটতে হাঁটতে পার্ক স্ট্রিট চলে এসেছি। তো আমরা ডিসাইড করলাম আমরা এখানে খাবো হচ্ছে পিটার কাটে, তাই তো আমরা পিটার কাটে খাবো। তো সেখানেই যাবো। পার্ক স্ট্রিটটা এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, রাত্রিবেলা এলে হয়তো লাইটটা দেখতে পেতাম। তো দিনের বেলা এখন আর লাইটগুলো জ্বলছে না, কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। আশপাশে প্রত্যেকটা দোকান বলো, রাস্তা বলো, খুব সুন্দর সাজিয়েছে। ঠিক আছে, চলো পিটার কাটের দিকে যাওয়া যাক। আমরা
আগে একবার একটা ব্লগে দেখিয়েছিলাম যে মোকাম্বোতে খেতে এসেছিলাম, সেটা ব্লগ আমি দিয়েছিলাম, যারা দেখেছে তারা জানো। তখন আমি বলেছিলাম যে পার্ক স্ট্রিটে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, প্রচুর। আমি সার্চ করে দেখেছি 30টার ওপর আছে। সব কটা তো আর খাওয়া সম্ভব নয়, বেছে বেছে যেগুলো একটু নাম করা সেগুলো খাওয়ার একটা চিন্তাধারা নিয়েছি যে খাবো সেগুলোতে আমরা। তার মধ্যে আমাদের দুটো খাওয়া হয়ে গেছে বল। একটা ওয়েসিসে দুবার খেয়েছি আর মোকাম্বোতে একবার খেয়েছি। তো এবার পিটার কাটে খেতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক, গিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। একটু ভিড় আছে ফুটপাতে, চলো যাওয়া যাক। তো এইটা হলো পিটার ক্যাট, সামনে প্রচণ্ড ভিড় আছে। আমরা নাম লিখিয়ে দিয়েছি, বলে 45 মিনিটস লাগবে। এখানকার রেস্টুরেন্টগুলো সবসময় ভিড় থাকে, আর এটা তো এখন ফেস্টিভ্যাল টাইম চলছে, তো এখন তো ভিড় থাকবে। তখন 45 মিনিটস ওয়েট করি, তারপর 45 মিনিটস ওয়েট করে কি করব, তাই আমরা একটু ফুচকা খেতে চলেছি, তাই তো? তা আমরা একটু ফুচকা খেয়ে নিই। তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো, খিদে পেয়ে গেছে। বলছিলিস বলে কি বলছিস? সব জায়গায় 4টেই ফুচকা দেয়, আমাদের ওখানে আর পার্ক স্ট্রিটের মধ্যে তো কিছু তফাৎ থাকবে না। তো যাই হোক, এখন এখানে দাঁড়িয়ে একটু আমরা ফুচকা খেয়ে নিচ্ছি। 45 মিনিটস দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো, খিদে পাচ্ছে তো, দুপুরে লাঞ্চের সময় হয়ে গেছে। তো এখন এখানে একটু ফুচকা খেয়ে নিয়ে ওয়েট করি, তারপরে যাবো। চলো ফুচকা খেয়ে নেওয়া যাক। তো আমাদের 45 মিনিটস ওয়েট করতে হয়নি, 10-15 মিনিটের মধ্যেই আমরা ঢুকে গেছিলাম। যেহেতু দুজন ছিলাম তো ফাঁকা পেয়ে গেছি। ভেতরে প্রচণ্ড ভিড় আছে, প্রত্যেকটা টেবিলই প্রায় রিজার্ভ। আর ভেতরটার ভিউটা ঠিক এরকম। মোকাম্বোর সাথে এর কোনো তফাৎ আমি কিন্তু পেলাম না। কিন্তু এই মেনু কার্ডটা কী সুন্দর, আমার প্রচণ্ড পছন্দ হয়েছে। বিড়ালের একটা মুখ, খুব ভালো লেগেছে মেনু কার্ডটা। তো এখানে মেনুতে কী কী আছে আমি সেটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি চটজলদি করে। দামগুলো মোটামুটি ঠিকঠাকই আছে, মোকাম্বো এর প্রায় ওই সেমই দাম, কাছাকাছি দাম। তোমরা এখানে এসে অনেক রকম খাবার ট্রাই করতে পারো। আমরা যেমন এখানকার ফেমাস সেটা হচ্ছে ছেলো কাবাব, মটন আর চিকেন দেওয়াও একটা থাকবে, মটন আলাদা, চিকেন আলাদা, ভেজিটেবল আলাদা, এরকমও তোমরা পেতে পারো। তো আমরা দুটো একসাথে আছে, সবকটাই টেস্ট করবো বলে আমরা ওটা অর্ডার করেছিলাম। আর এখানকার খাবারগুলো সত্যি খুব ভালো, আমার প্রত্যেকটা খাবার অসাধারণ লেগেছে। তো আমরা এখানে দেখিয়ে দিলাম মেনুটা, যতটা সম্ভব দেখানো গেল আমি কার্ড থেকে দেখিয়ে দিলাম। তোমরা এখানে প্রাইসগুলো দেখে নিতে পারো, কোন খাবারের কী দাম আছে। এছাড়া তোমরা গুগল সার্চ করলেও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো মোটামুটি এখানকার অ্যাম্বিয়েন্স খুবই ভালো লেগেছে আমার। তো খাবারগুলো অর্ডার করার পর একটা প্রথমে ড্রিঙ্কসটা দিয়ে গেল, সেটা খাওয়ার পর মেন কোর্সগুলো এবার দিয়ে যাচ্ছে। তো তোমাদের তো একটা জিনিস আমি বলতেই ভুলে গেলাম, সেটা তোমরা খেয়াল করে কি দেখেছো যে রেস্টুরেন্টটার নাম যেমন পিটার ক্যাট, সেই নামের সাথে মিলিয়ে কিন্তু এদের মেনু কার্ডটাও কিন্তু দেখেছো ক্যাটের মতো দেখতে বানিয়েছে। এটা আমার না ভীষণ ভালো লেগেছে, আমি এরকম কোথাও দেখিনি, নামের সাথে মিলিয়ে মেনু কার্ডটাকে ম্যাচ করে এরকম একটা ডিজাইন বানানো। তো যাই হোক, এইটা হচ্ছে ছেলো কাবাব, ওদিকটা মাটন, এদিকটা চিকেন আছে, এর সাথে তো আমি এই জাস্ট এসে ফ্রেশ হয়ে, তো ব্লগটা আর এন্ড করা হয়নি, তো ভাবলাম এখানেই এন্ড করে ঘরে এসে এই ব্লগটা শেষ করি। তো সারাদিনটা সব মিলিয়ে খুব ভালোই কেটেছে আমাদের। আর কলকাতার রাস্তাতে প্রচণ্ড ভিড়, যেহেতু ফেস্টিভ্যাল টাইম, প্রচণ্ড ভিড় ট্রেনে, মেট্রোতে, আর প্রচণ্ড ভিড় পার্ক স্ট্রিটে তো মানে প্রচণ্ড ভিড়, লোকজনও ঠিক ঠিক করছে একদম। আর এটা উৎসবের একটা মরশুম, বেশ ভালোও লাগছে, রাস্তায় এত লোকজন, শুধু গাড়ি ঘোড়া নয়, লোকজনও যে এত রাস্তায়, ভীষণ ভালো লাগছে। আর মানে রাস্তায় এত ভিড়, সেই জন্য খেয়ে দিয়ে বেরিয়ে আমাদের ব্লগটা এন্ড করা হয়নি। অ্যাকচুয়ালি গল্প করতে 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 ব্লগটা যে এন্ড করবো সেটা আমি ভুলেই গেছি, হ্যাঁ বাড়িতে এসেই ব্লগটা এন্ড করছি। সব মিলিয়ে দিনটা খুব ভালোই গেছে। আর পিটার ক্যাটে আমরা যে খেয়েছি ওখানের অ্যাম্বিয়েন্স তো ভীষণ সুন্দর। আমার পিটার ক্যাটের অ্যাম্বিয়েন্স আর মুকাম্বোর অ্যাম্বিয়েন্স মোস্ট প্রবলি একই লেগেছে, দুটো অ্যাম্বিয়েন্সই একই। আর পিটার ক্যাটের মেনু কার্ড আমি ভিডিও এই ব্লগে অ্যাটাচ করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো ওখানের কী প্রাইস। এছাড়া তোমরা গুগলেতেও পিটার ক্যাটের মেনু সার্চ করলে পেয়ে যাবে ওখানকার কী প্রাইস। তবু আমি এখানে দেখিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো যদি তোমাদের মনে হয়। আর যেটা বলার,
ওখানকার খাবার আমার মোকাম্বর থেকেও কিন্তু ভালো লেগেছে, এত ভালো লেগেছে খেতে। মানে ওখানকার যে সিগনেচার ডিশ সেটা ছিল ছেলো কাবাব, ওটা ভীষণ সুন্দর খেতে। তোমরা যদি কখনো যাও ওটা ট্রাই করবে। আর আমাদের কিছু টুকটাক কেনাকাটা করা ছিল, সেগুলো কেনাকাটা করে তারপরে আমরা পার্ক স্ট্রিট গেলাম। ওখান থেকে হেঁটে হেঁটে একটু রাস্তা বেশি, মিউজিয়ামের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম। গল্প করতে করতে রাস্তা আমাদের এমন কিছু মনে হয়নি। হ্যাঁ, তো আর মানে নিউ ধর্মতলার একটা কি বলো তো, ওখান থেকে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যখনই যাব ফুটপাথ ধরে তো হাঁটবো, আর ফুটপাথে তো প্রচণ্ড দোকান। আর নিউ মার্কেটের মানে ওই নিউ মার্কেটটা, তারপর রাস্তা দিয়ে এই যে পার্ক স্ট্রিট গেলাম, রাস্তাতেও প্রচণ্ড উইন্টারের জিনিসপত্র, মানে এত ভ্যারাইটিস উইন্টারের জিনিসপত্র বিক্রি হচ্ছে, মেয়েদের সোয়েটার জ্যাকেট। মানে আমি কালেকশন দেখে জাস্ট চোখ দাঁড়িয়ে গেছে আমার। মানে আমার কিছু কেনার ছিল, আমি কিনিনি, যে এখন দরকার নেই থাক। তো আমি ভেবেছি কখন ঘুরতে ঘুরতে যাবো যখন, ওখান থেকে বেশি করে কিনে নিয়ে আসবো। আমি একটা এর আগের বছর একটা ওভারকোট কিনেছিলাম, তখন এতটা কালেকশন ছিল না। এখন দেখছি প্রচণ্ড রকমের কালেকশন এসছে ওগুলো। একটু দেখে কিনতে হবে জিনিসটা, যাই হোক ঠিক আছে। তো আমি ওখান থেকে একটা জুতো কিনেছি, শ্রেদাস থেকে আমার একটা জুতো কেনার ছিল, এছাড়া আর টুকটাক কিছু কেনার ছিল, সেসব কিছু কেনাকাটা করে তারপরে আমরা খেতে গেছিলাম। তো সব মিলিয়ে দিনটা খুব ভালো আমাদের কেটেছে, গল্প গুজব খাওয়া দাওয়া। তো এরমভাবে সৈকতের জন্মদিনটা আমরা সেলিব্রেট করলাম। আর তো এইটুকুনি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো, কমেন্ট করো, আর একটু পাশে থাকো, ব্যাস এটুকুনি, আর কিছু না, এটুকুনি চাওয়া তোমাদের কাছ থেকে। আচ্ছা, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এখনকার মতো টাটা।